আসসালামু আলাইকুম। হাওলাদার এগ্রোর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো মুরগির বাচ্চাগুলো কিভাবে আমরা বোর্ডিং করি। আপনারা জানেন যে আমার একটা ছোট্ট ইনকিউবেটর রয়েছে, সেখান থেকে বাচ্চাগুলো আসার পরে আমি তাদেরকে একেবারে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে বোর্ডিং করি। সেটা হচ্ছে কি, প্রথমে একটা খাঁচা কিনে নিয়ে এসেছি আমি, বাঁশের খাঁচা যেটা পাওয়া যায় বাজারে 100 টাকা বা 120 টাকার মধ্যে। সেই খাঁচায় আমি চারদিক দিয়ে বেড়া তৈরি করছি, টাওয়েল দিয়ে ঘিরে দিয়েছি, এবং উপর দিয়ে আমি একটু কেটে ফেলছি যাতে একটি ছোট্ট 2 লিটারের পানির পট ঢুকানো যায় এবং খাবার দেয়া যায়। খাবার আমি স্টার্টার খাবার ইউজ করি। স্টার্টার খাবার দিলে মুরগির বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়, গ্রোথটা ভালো হয়, এবং স্টার্টারের ভিতরে কিছু ওদের মেডিকেটেড করা থাকে আমার যেটা মনে হয়। আমি মনে করি এটা ভালো। কিন্তু আপনি যদি মনে করেন যে দেশি মুরগির বাচ্চাকে আমি টোটালি দেশিভাবেই পালবো, আমি কোনো রেডি ফিড খাওয়াবো না, তাহলে আগের দিনে আমার মা চাচিরা যেভাবে দেশি মুরগি পালন করতেন, তখন তারা মুরগির বাচ্চাগুলোকে খুদ খাওয়াতেন, মানে চালের ভাঙা অংশ বা গুঁড়া অংশ, যেটা ধানের কুড়া খাওয়াতেন, চালের কুড়া। তো এগুলো খাওয়াতে পারেন। সেটা একেবারে অনেক বেশি ব্যাকডেটেড হয়ে যাবে। আপনি স্টার্টার ফিড দিয়ে এটা শুরু করতে পারেন। আমি যেটা করি, স্টার্টার ফিড খাওয়াই এবং 100 ওয়াটের 2টো অথবা 60 ওয়াটের 3টা বাল্ব আমি 3 কর্নারে দিয়ে রাখি। এবং মাঝে মধ্যে এরকমও করি যে আমি বাচ্চাদের সাথে একটা মা দিয়ে দিই, কারণ আপনারা জানেন আমার প্রায় 30-35টা মা মুরগি রয়েছে। তো এর মধ্যে 2-4টা কুচে সবসময় থাকে। তো যেই মুরগিগুলো বেশি কুচি হয়ে গেছে, বেশি দিন কুচে বসেছে, ওদেরকে নিয়ে ওই একদিন বয়সী বাচ্চার সাথে ছেড়ে দিলে তারা বেশ ভালোভাবে অ্যাকসেপ্ট করে। তো একই সাথে আমার 2টো কাজ হয়, লাইটও জ্বলে এবং মায়ের সান্নিধ্যও তাদেরকে দেওয়া হয়। ও মাটাকে আমি ওর সাথে সর্বোচ্চ 10 থেকে 15 দিন রাখি। এটা মুরগির বাচ্চার গ্রোথ বা স্টামিনার উপরে ডিপেন্ড করে। যখন দেখি মুরগির বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে বা একা চলতে পারবে এরকম স্টেজে আছে, আমি মাটাকে আলাদা করে ফেলি। মাটাকে আলাদা করলে সুবিধা, ও অল্প কিছু দিনের মধ্যে আবার ডিমে চলে আসে। আমি মুরগিকে কিছু বসাই না, কিন্তু তারপরেও মুরগিগুলো কিছু কুচে বসে যায় বিভিন্ন কর্নারে, বিভিন্ন বালতির মধ্যে, বিভিন্ন জায়গায় ওরা বসে থাকে। এটা ওদের ন্যাচারাল একটা ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন আমার এর মধ্যেই 2-4টা কুচে মুরগি বসানো মুরগি চলে আসছে। তো এই মুরগিগুলো যখন কুচে বেশি হয়, তখন আমি আমার বাচ্চাগুলোর সাথেও দিয়ে দিই, অথবা শুধু বাচ্চাগুলো লাইটের নিচে দিয়ে বোর্ডিং করি। তেমন একটা সমস্যা হয় না। তো একেবারে ন্যাচারালি করতে গিয়ে আমি দেখলাম যে কিছু বাচ্চাগুলো মারা যাচ্ছে। তারপরে আমি কিছু ঔষধ ব্যবহার করা শুরু করলাম, যেমন রেনামাইসিনটা দিলে, শুরুতে রেনামাইসিন দিলে ভালো কাজ হয়। রেনামাইসিন যে পাউডার, 1 লিটার পানিতে 1 গ্রাম হারে পাউডার দিতাম। এরপরে আমি এর সাথে গ্লুকোজ জাতীয় পানীয় দিতাম, যাদের দরকার হতো। কিন্তু বর্তমানে আমি একটা ঔষধ ব্যবহার করতেছি, আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন, মক্সিসিলিন সিভি। এটার মধ্যে 2টো প্রিপারেশন রয়েছে, একটা হচ্ছে অ্যামোক্সিসিলিন আর একটা হচ্ছে ক্লাভোলোনিক অ্যাসিড। এটা বেশ ভালো বোর্ডিংয়ের জন্য, এটা বোর্ডিংয়ের জন্য খুবই ভালো। আমি এটা
2 লিটার পানির মধ্যে 2 গ্রাম হারে দেই। এটা একমি কোম্পানি বাজারজাত করেছে। কিন্তু সমস্যা হলো আপনার যদি মুরগির বাচ্চা অল্প থাকে, আপনি অল্প ঔষধ দিলেন, অল্প পানি দিলেন, কিন্তু আপনার এই 35 টাকার যে শেষে প্যাকটা পাওয়া যায় মক্সিসিলিনের, এই যে প্যাকটা পাওয়া যায়, এটার দাম 35 টাকা। এখানে 10 গ্রাম রয়েছে 35 টাকা। তো এই 35 টাকার ঔষধটা আপনি সর্বোচ্চ 2 দিন ব্যবহার করতে পারবেন, বা এর চেয়ে বেশি ব্যবহার করা কঠিন হয়ে পড়ে, কারণ হচ্ছে এটা নষ্ট হয়ে যায়। আপনি হয়তো টাইট করে রাখলে ধরে রাখতে পারবেন, কিন্তু আমি যেটা দেখেছি নষ্ট হয়ে যায়। আমি একটা প্যাকেটের থেকে কিছু ব্যবহার করি, পরের দিন কিছু অংশ ব্যবহার করি, তারপরে ফেলে দেই বা বড় মুরগিগুলোকে খাইয়ে দিই। এর কারণ হচ্ছে এর সাথে ক্লাভলোনিক অ্যাসিড দেওয়া থাকে। এটা দিলে আর এই প্যাকগুলো খোলার পরে আর স্টোরেজ করা যায় না। যত ভালোভাবেই আমি স্টোর করি দেখলাম যে থাকে না। তারপরে আপনারা যদি পারেন সেটা ইউজ করবেন। এই ক্লাভলোনিক অ্যাসিডটার জন্যই নাকি এই পাউডারটা বেশি দিন ভালো রাখা যায় না। আর আপনারা ভালো করেই জানেন যে এটা অ্যান্টিবায়োটিক, এটা যদি নষ্ট হয়ে যায়, এটা দিলে তো বিষক্রিয়া হবে, হিতে বিপরীত হয়ে যাবে, বাচ্চাগুলো মারা যেতে পারে। আমি পরীক্ষা করে দেখিনি, কিন্তু দেওয়া উচিত না আমি মনে করি, বা এই জাতীয় পরীক্ষা না করাই ভালো। যদিও আমি শুরুতেই বলেছিলাম যে এটা আমার নিজস্ব ফার্ম, আমি এখানে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করি। তো আমার মনে হয় এই ধরনের প্রাণঘাতী পরীক্ষা না করাই ভালো। মুরগি বাচ্চাগুলো মারা যাবে, আমি পরীক্ষা চালিয়ে যাব, সেটা 2-1টা মুরগি বাচ্চার জন্য হতে পারে, কিন্তু আমি এই 50টা 40টা বাচ্চা নিয়ে এই খেলা খেলতে চাই না, যার জন্য এই কাজটা আমি কখনো করি না। তবে আরেকটি কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে এই পাউডার মিশ্রিত পানি সর্বোচ্চ 6 ঘন্টা রাখা উচিত, যদিও আমি 12 ঘন্টা রাখি। এখানে সীমাবদ্ধতা আমার, সেটা হচ্ছে আমি সময় পাই না। আমি সকালে যদি দিয়ে যাই, সন্ধ্যায় সেটা চেঞ্জ করি, সন্ধ্যায় দিলে সকালে চেঞ্জ করি। এর চেয়ে আর সময় আমি দিতে পারি না, আসলে মুরগিগুলোর কাছে আমার দুঃখ প্রকাশ করতে হয়। আর এই ব্যাপারটা আপনাদের আরেকটু নজর দিতে হবে, যদি আপনারা পারেন অবশ্যই 6 ঘন্টা পর পর চেঞ্জ করবেন। আর কখনোই ভ্যাকসিন করার সাথে সাথে অ্যান্টিবায়োটিক দেবেন না, বা ভ্যাকসিন মিশ্রিত পানির সাথে অ্যান্টিবায়োটিক মিশ্রিত করতে যাবেন না। অ্যান্টিবায়োটিক হলো সে ব্যাকটেরিয়াকে কিল করে, আর ভ্যাকসিন জীবন্ত ভাইরাস। তো জীবন্ত ভাইরাস দিয়ে আমি যদি আবার ব্যাকটেরিয়া নাশক দিই বা ব্যাকটেরিয়া কিল করার জিনিসপত্র দিয়ে দিই, তাহলে দেখা যাবে যে এক্ষেত্রে কিছু ভাইরাস মারা যাবে। আপনার ভ্যাকসিনের টোটাল উপকারিতাটা আপনি নাও পেতে পারেন। তো এছাড়া পানিটা যে ব্যবহার করবেন, পানিটা অবশ্যই বিশুদ্ধ পানি ব্যবহার করার চেষ্টা করবেন। আপনারা জানেন যে পানি যত বিশুদ্ধ হবে, মুরগির হেলথ তত ভালো থাকবে। এবং এই পরিবেশটার ব্যাপারে আমি বলতে চাই, আমি কিন্তু ইচ্ছে করে আমার এই কিছু ফ্লোরে দেখেন আপনারা অনেক ময়লা, কিছুটা ময়লা বা রয়েছে সিস্টেম, সেটা ইচ্ছে করে রাখা হয়েছে। আপনি দেশি মুরগি পালতে গেলে যদি একেবারে দেশি ভাইব না থাকে, দেশি মুরগি তো ভাই কাদায় বড় হয়, তো এটাকে যদি আমি একেবারে ফ্লোরে রাখি, তো সেটা আমার মনে হয় ওদের জন্য অতটা কমফোর্টেবল হয় না। যেমন আমার 2-1টা মুরগি যখন আমি ফ্লোরটা তকতকে ঝকঝকে করে রাখি, 2-1টা মুরগির হাঁটতে অসুবিধা হয়। ওদের পায়ের থাবার নিচে যে নরম মাংসটা থাকে, সেটা বোধহয় ব্যথা হয়ে যায়। বরং তার চেয়ে মাটি বা এরকম একটু খড়কুটো বা ধানের তুষ
এ জাতীয় কিছু থাকলে বোধহয় ওরা ইজি ফিল করে। আচ্ছা, যাই হোক বন্ধুরা, আমি ছিলাম বোর্ডিংয়ে। বোর্ডিংটা এভাবে 7 থেকে 10 দিন করবেন এই সিজনে। আমি যেটা করছি, শীতকাল আমার এখনও ফার্মিং লাইফে আসেনি, তো শীতকালের কথা আমি বলতে পারবো না, তখন হয়তো আরও বেশি করতে হয়, বা অভিজ্ঞতা যখন হবে তখন কথা বলবো ওটা নিয়ে। আপাতত আমি আমার এই বোর্ডিং পর্যায়ে যেটা করি সেটা হচ্ছে মক্সিসিলিন সিভি ভেট 10 গ্রামের প্যাকটা কিনেছি একটা কোম্পানির, শুধু একটা ওষুধ ইউজ করি। মাঝে মধ্যে অন্যান্য গ্লুকোজ বা ফুড সাপ্লিমেন্ট হিসেবে ইউজ করি সামান্য, সেটা উল্লেখযোগ্য নয় বা অতটা বোধহয় দরকারও নেই। আমার এই ছোট্ট খামারের জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।